এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক আছে। আর রমজানের আগে বাজারটা একটু বেশি ছিল, এখন মোটামুটি স্বাভাবিক আছে। লিয়ার আমরা 310 টাকা কেজি কিনলাম লিয়ারটা। আর রোজার আগে মনে হয় 20 টাকা ছিল না? হ্যাঁ, 20-30 টাকা ছিল রোজার আগে। না, এখন মোটামুটি স্বাভাবিক আছে। বাজার পরিস্থিতি মোটামুটি, একেবারেও বাড়তি না আবার একেবারেও কম না, মোটামুটি পর্যায়ে আসছে। আর বিগত বছরে এই বছরে যেটা হলো যে এই বছরে আপনার মোটামুটি যেটা দেখা যায় সাপ্লাইটা ভালো, মোটামুটি সব কিছু মোটামুটি ভালো। তবে দু একটা জিনিস বিশেষ করে মানে রোজার ক্ষেত্রে যেমন বেগুন, লেবু, এই যে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস এইগুলো আসলে এটা কাঁচামাল, যেহেতু এখানে নিয়ন্ত্রণের ওরকম কোনো ইয়ে নাই, যে কারণে এটা বাড়তি বলা যায়, দেখা যায় এটা অতিরিক্ত, এটা কোনো ইয়া নেই। আদার্স যা আছে মোটামুটি ওকে আমি মনে করি। না, সব মিলিয়ে যে সরকার বলছে যে পণ্যের দাম অপরিবর্তিত থাকবে, কিন্তু অপরিবর্তিত নাই, বাজার মনিটরিং নাই। সরকার কয়দিন আগে ডিমের দাম বাড়ানো বড় বড় হুতাগো বাজারে ছাড়ছিল, ইদানিং কোনো হুতা নাই, বড় কোনো কর্মকর্তা নাই। বাজারের এই অবস্থায় যে যেমনি পারতাছে অমনি চালাইতেছে। অবশ্যই বাড়ানো দরকার এবং সাংবাদিকদের আরও বেশি বেশি ফলো করা দরকার, মানুষকে এই সচেতন করা দরকার। সাংবাদিকরা যদি একটু বেশি এটা দেখায় বা করে, তাহলে মনে হয় একটু হলেও বাংলাদেশের যে মানুষ, সব মানুষই দুষ্টু, শুধু আমি না, সবাই। এটা কিভাবে এটাকে ঊর্ধ্বগতিতে নিয়ে যাওয়া যায়, কিভাবে পয়সা পকেটে ভরা যায়, কেমনি কি গোপনে চাঁদাবাজি করা যায়, এগুলির মধ্যে উস্তাদ। তুলনামূলকভাবে অনেকটাই কম, যেহেতু এখন মাছের মৌসুম, খালবিল নদী নালা শুকিয়ে যাচ্ছে, মাছ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এই কারণে অনেকটাই কম। যেমন কই মাছ দেখে আসলাম যে 1200 টাকা কেজি, তারপরে ইলিশ মাছ 1600 টাকা কেজি, অন্যান্য সময়ের চাইতে এখন অনেকটাই সহনশীল। মাছ বাজারে তো কাস্টমার নাই ভাই, মাছ আছে প্রচুর, আমদানি আছে, মাছের দামও কম, কোনো মাছের দাম বেশি না। রমজানের গত সপ্তাহে যা ছিল, এই সপ্তাহে ওই তুলনায় কেজিতে 100 টাকা, 50 টাকা, 70 টাকা কেজিতে কম। মাছও আছে প্রচুর, কাস্টমার খুব নাই। দুন্দুল 80 টাকা, পটল আছে আপনার 100 টাকা, 120 টাকা, আর ওই বেগুন আছে 120। আবার নিয়ম বেগুন আছে, ওটা আবার 70-80 পাওয়া যায়, ভালো ওটা হলো বাছাটা। তারপরে বেগুনের দাম কমে না, বেগুনের দাম বাড়তেই থাকে। বেগুনের আমদানি কমে, এবার আমদানি বেশি হইলে দাম কমে যাবে। গ্যাসে বার দেয় না, বেগুন ফালাই দিছে, এবারকার এরকম ফালায় না, এবারকার একটু আমদানি কম। তরকারির দামটা একটু কম, কিন্তু অন্যান্য দেখা গেল চাউল, মাছ, এগুলি একটু দামটা একটু বেশি। কিন্তু সবজির বাজার মোটামুটি অনেক ভালো আছে, কারণ সে রোজার দিনে সবজি তেমন খাই না, বেশিরভাগই মাংস খাই। মাংসটার দাম আবার একটু বেশি, মুরগির দাম, ব্রয়লারের দাম অনেক বাড়তি এবং গরুর মাংসের দামও বাড়তি। এই হিসাবে যারা নিম্ন শ্রেণীর মানুষ তারা মনে খাইতে পারবে না, মধ্যবিত্ত এরাও খাইতে কষ্ট হবে। বাজার একটু স্বস্তিতে আছে, দেখা যাচ্ছে চিনি, ডাল, তারপরে আপনার অন্যান্য রমজানের যে পণ্য সব কিছুই দাম কমের দিকে আছে। যে ছোলা বুট রমজানের 1 মাস আগে ছিল 130 টাকা, এখন ছোলা বুট 100 টাকা। খেসারির ডাল ছিল 140-50, এখন 110-105। যে চিনি ছিল আপনার প্যাকেট চিনি 145 টাকা, এখন 120 টাকা। লাল চিনি ছিল 165-70, এখন লাল চিনি 140 টাকা। দাম কমের দিকে আছে সব কিছু। তেলের সরবরাহ মাঝখান দিয়ে কম ছিল, গায়ে দামে বেচা হয়েছে, আবার পাম তেল ছাড়ছে, এখন আবার সোয়াবিন আসছে, আগের দামে আছে। 5 লিটার সোয়াবিন 850, 2 লিটার 350, 1 লিটার 175। সরবরাহ আগের থেকে একটু ভালো। গরুর দামে যেটা বাড়ছে, এটা কোরবানি পর্যন্ত থাকবে, কমার্স সিস্টেমটা বাড়বে কোরবানি পর্যন্ত। কারণ এখান থেকে এখন পর্যন্ত কোরবানি পর্যন্ত ক্রাইসিস থাকবে, কারণ এখন বর্তমানে কৃষকেরা মাঠে খেতে কাজে ব্যস্ত, অন্য ব্যবসা নিয়ে ব্যস্ত না। এটা যখন আবার কৃষকরা পরিপূর্ণিত হবে তখন মনে করেন, আর সামনে কোরবানি আসতেছে, সবাই মালটা রাখি করতেছে, তখন নিশ্চয়ই মালের ক্রাইসিস থাকলে মালের দাম অবশ্যই কিছু বাড়বে। তো তুলনামূলক আমাদের তেমন একটা বাড়া নেই, সামান্য একটু কিছু বাড়ছে, এটা কি তাদের আছে। এখন বেচতেছে মনে করেন আগে 750 বেচতাম, এখন 760 টাকা 70 টাকা বিক্রি করি, এর ভিতরে একটু বাড়ছে না। মালের তো ঘাটতি, এটা পুরো যাবো পরে, সেটা যখন আমদানি না মার্কেটে থাকবে না তখন ঘাটতি দেবো না। এখন তো হঠাৎ করে তো একটা জিনিস ঘাটতিতে বোঝা যায় না, এখনও পর্যন্ত না ঘাটতি নেই, এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ
যেটুকু ক্রাইসিস আছে আমরা একটু ক্রেতাও কম, আমাদের সেলও কম, সেলও কম, আমাদের মালও কম, মোটামুটি ওইভাবে চলে যাচ্ছে। রমজানের আগে আসছিল ধরেন ব্রয়লার 200 টাকা বিক্রি করছি, 210 টাকা বিক্রি করছি। এবার প্রথম রমজানের একদিন পরে ধরেন বাজার কমছে, ব্রয়লার বেচতেছি 190 টাকা, সোনালি বেচতেছি 280 টাকা, 270 টাকা, লেয়ার বেচতেছি 280। আবার আজকে আবার বাজার একটু বাড়তি 310। না এখন তো সামনে একটু বাড়বে, এখন এই সপ্তাহ তো একটু কম যেতে পারে, সামনে আবার এই কেনাকাটা বাড়ে যাব, বেচা কিনা। যারা রমজানের এক সপ্তাহ আগে বাজার সাজার করছে খাইছে এগুলো শেষ হচ্ছে না, মানে আবার চাপ দিব, সামনে আসতে ঈদ এখন বাড়বে। না এটা তো মনে করেন খামারি এলাকার কাছে হিসাব কিতাব, এর উৎপাদন খরচ কত হয়, বেচা কিনা কত, ওষুধ বড়ি সব কিছু মিলাইলে হেরা যদি কম, আমরা তো মনে করেন আজকে মনে করেন ব্রয়লার কিনছি 79 টাকা, বেচতেছি 90 টাকা। এমনি যে রমজান মাসের যে রমজানের যে বেগুনগুলো এগুলোর দাম একটু বেশি, এগুলো সম্পূর্ণ বাচ্চা বেগুন, ভালো বেগুন, এগুলো 110 থেকে 120 টাকা, আমাদের 100 টাকা পাইকারি না, আমরা 110 থেকে 120 টাকা বিক্রি করি। এবার এই বছরটা ঠিক আছে বেগুনের আমদানি কিন্তু অনেকটাই কম, অন্যান্য বছর ভরপুর আমদানি থাকে, আমদানি থাকার কারণে বেগুনের দামটা কম থাকে। এবছর শুধু এক মোকামের বেগুন, নরসুন্দর বেগুন আসে, অল্প কিছু বেগুন আসে, বেগুন আর অল্প আসার কারণে দামটা একটু বেশি। কিছুটা কম স্বাভাবিক আছে, আপাতত ক্রেতারা তো তেমন মানে বিরক্ত বোধ করতেছে না। আপাতত এবার যা বাজার করতেছে মোটামুটি ভালো, আরও কমালে তো ভালো, জনগণের তো আরও ভালো হবে। স্বর্ণা চাউল বিক্রি হচ্ছে আপনার স্বর্ণা গুটি স্বর্ণা যেটা, ওটা আপনার 50 থেকে 54 টাকা পর্যন্ত। তারপর স্বর্ণা পাইজন যেটা আছে ওটা হলো আপনার মনে করেন 56 থেকে 58 টাকা। তারপরে মিনিকেট আছে, মিনিকেট হলো আপনার ভালো মানের মিনিকেট আপনি নিলে মানে 80 থেকে 84 টাকা। তারপরে নাজির শাল হলে আপনার 75 থেকে আরম্ভ করিয়া 85 টাকা পর্যন্ত কোয়ালিটি বেশি।